নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকেও একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ভেন্ডি দিয়ে খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি। তুমি দিতে পারবে না? আচ্ছা দাঁড়াও। দেখো ভেন্ডি মাথাটা কি সুন্দর ফুলের মতন। আমি এই রেসিপিটা শুধু ভেন্ডি দিয়েই করছি, আপনারা চাইলে এর সঙ্গে দুটো আলুও মিশিয়ে দিতে পারেন। ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেবো হাফ চামচ মতো গোটা জিরা আর দুটো তেজপাতা। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার এর উপরেই কেটে রাখা ভেন্ডিটা দেবো। ফোড়নের উপরে ভেন্ডিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবারে ঢাকা দিয়ে দিয়ে ভেন্ডিটাকে হালকা ভাজা ভাজা মতো করে নেব। এদিকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, 3-4টে কাঁচা লঙ্কা আর সঙ্গে 1 চামচ মতো কালো সর্ষে। তিন 4 মিনিট মতো ঢাকা দিয়ে ভেন্ডিটা রান্না করে নিয়েছি। এবারে ঢাকা তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে বেটে রাখা মশলা দেবো। মশলাটা দিয়ে ভেন্ডির সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবারে সামান্য একটু জল দেবে। জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এই অবস্থায় একটু রান্না করে নেব। রান্নাটা আমি পেঁয়াজ রসুন ছাড়া একেবারে নিরামিষ ভাবে করলাম, তবে আপনারা চাইলে একটু পেঁয়াজ রসুন দিতেই পারেন। ভেন্ডির সর্ষে বাটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি।
খুব সহজ এবং ছোট্ট করে ভেন্ডির এই নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।